আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, চলে আসলাম মিরপুর ১, বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা। যে চিড়িয়াখানাটি ১৯৫০ সালে হাইকোর্টের চত্বরে স্থাপিত হয়েছিল প্রাণী প্রদর্শনশালা হিসেবে। এই চিড়িয়াখানাটিকে ১৯৭৪ সালে ২৩শে জুন স্থানান্তরিত করে এই মিরপুর ১-এ স্থানান্তর করা হয়। এরপরে এটিকে ২০১৫ সালে এটির নাম ছিল ঢাকা চিড়িয়াখানা, যার নাম পরিবর্তন করে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা হিসেবে নামকরণ করা হয়। এই চিড়িয়াখানাটির বার্ষিক বাজেট ৩৬.৫ মিলিয়ন টাকা, যার ২৫ মিলিয়ন টাকা এই প্রাণীর খাবার হিসেবে বহন করা হয়। এই জাতীয় চিড়িয়াখানায় ১৯৬টি প্রজাতির প্রাণী রয়েছে এবং ৪৯০০ এর অধিক প্রাণী এই চিড়িয়াখানায় রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু প্রাণী: বাঘ, সিংহ, হরিণ, এরপর হচ্ছে বানর, ভালুক, উট, তারপর গাধা, গন্ডার, জিরাফ। এরপর হচ্ছে কুমির, হাতি, কচ্ছপ সহ ২০০ প্রজাতির মাছ এবং আরও বিভিন্ন ধরনের পাখি রয়েছে। উট পাখি, তারপর শকুন, তারপর কবুতর, দোয়েল পাখি, ময়না পাখি, টিয়া পাখি সহ অনেক ধরনের পাখি এখানে রয়েছে। তবে এর ভেতর দেখার মতো প্রাণী হচ্ছে হরিণ। এখানে অনেক ধরনের হরিণ রয়েছে। আসলে সুন্দরবনে এত প্রাণী আমার চোখে পড়ে নাই, বা অন্য কারো চোখেও পড়বে না, কারণ এত প্রাণী মানুষের সামনে সুন্দরবনে আসে না, বা খোলা জায়গায় এগুলো থাকে না। বন্যপ্রাণী সবসময় দেখা যায় না বা চোখেও পড়ে না। এই চিড়িয়াখানায় যতগুলো প্রাণী রয়েছে তা বাংলাদেশের অন্য কোথাও নাই। যারা সায়েন্সের স্টুডেন্ট আছেন, আপনারা এই চিড়িয়াখানাকে কাজে লাগিয়ে বিভিন্ন গবেষণার জন্য এই চিড়িয়াখানায় এসে প্রাণীদেরকে পর্যবেক্ষণ করতে পারবেন। এখানে রয়েছে উল্লেখযোগ্য কিছু প্রাণীর ভিতরে অ্যালজেব্রা দেখতে পাচ্ছেন, যে অ্যালজেব্রা, জিরাফ, ঘোড়া। এখানে অনেকগুলো ঘোড়া আছে, দেশি ঘোড়া এবং বিদেশি ঘোড়া। দেশি এবং বিদেশি বিভিন্ন প্রজাতির প্রাণী এই চিড়িয়াখানায় দেখা মেলে। এটা পাখি দেখতে পাচ্ছেন, এই পাখিটি আসলে বাংলাদেশে সচরাচর দেখা যায় না। এই একটা পাখি দেখতে পাচ্ছেন, এটাকে আমরা উট পাখি বলি। উট পাখি এটি দেখতে উটের মতোই, অনেক বড়। উট পাখি আমরা এটা বলে থাকি। এটি সচরাচর কিন্তু দেখা যায় না। এরপরে এই উট পাখির মতোই একটি পাখি এর পাশেই রয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে বনের রাজা, আসলে রয়্যাল বেঙ্গল টাইগার, বাংলাদেশের জাতীয় প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগার একটি দেখতে পাচ্ছেন যে একটি বৈঠকের উপরে বসে আছে, অর্থাৎ
একটি কাঠের টঙ্ক, এর উপরে বসে আছে। আরেকটি আসলে আমাদের সামনে আসছে একবার, আবার পিছনে যাচ্ছে, আবার মাংস খাচ্ছে। এই প্রাণীটি দেখেন আমাদের সামনে আসছিল, সে বড় বড় আকারের চক্ষু দিয়ে আমাদের দিকে তাকিয়েছিল। এরপর সে আবার পিছনে যাচ্ছে, সে আবার ঘুরে আসবে। হ্যাঁ, সে আবার ঘুরে আসলে মাংস খাতে যাচ্ছে, মানে গোশ রাখা আছে এখানে, সম্ভবত গরুর গোশ রাখা আছে। সেই গরুর গোশ খাইতে আসলে এই বাঘটি যাচ্ছে। হ্যাঁ, আসলেই এই বাঘটি যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন বর্তমানে গোশ খাচ্ছে। আমার চোখে আসলে এত প্রাণী আগে কখনো দেখা মেলেনি, একমাত্র টিভিতেই এবং ডিসকভারিতেই দেখা মিলছিল, তারপর আর মেলেনি। আপনারা এই যে প্রাণীটি দেখতে পাচ্ছেন, সে কিন্তু বনের মহারাজ, সিংহ। সে একবার যাচ্ছে এদিকে, রাউন্ড দিচ্ছে আর কি। সে চিন্তা করছে যে যদি একটা পায় তাহলে ঘাপুস ঘুপুস খেয়ে ফেলবে, বগের মতো। হ্যাঁ, আসলে প্রাণীগুলো বের হওয়া খুবই কষ্টকর। এই প্রাণীগুলো একবার বের হইতে পারলে মানুষ আসলে খেয়ে ফেলতো, এরকম মনে হচ্ছে। তার পেটে অনেক ক্ষুধার্ত মনে হচ্ছিল আমার কাছে। আসলে এগুলো বের হওয়ার কোনো সিস্টেম নেই, কারণ এই তার কাড়ার বেড়া, তারপর ব্রিগেড, তারপর আসলে লোহার বেড়া আর কি, লোহা দিয়ে ঘেরা ঝাড়াই করে। এটা হচ্ছে ভাল্লুক, কালো ভাল্লুক। এই ভাল্লুকগুলো আসলে ক্লিয়ারলি আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না, কারণ ভাল্লুকটা খুবই আসলে কি জেলখানার মতোই বলা যায়, একটি বন্দি আছে। এরপর দেখতে পাচ্ছেন যে আসলে এটা কি আছে দেখা যাক। আসলে আপনারা যদি এখানে আসেন অবশ্যই একটি শিক্ষণীয় বিষয় রয়েছে। এখানে অনেক প্রজাতির পাখি রয়েছে, অনেক প্রজাতির পাখি। আসলে এই পাখির সবার নাম আসলে কেউই মুখস্থ করা, আমরা যারা এখানে ভ্রমণ করতে আসি বা আসবো, আসলে এটা মনে রাখা খুবই কষ্টকর। যদি আপনি বই দেখে না না করেন, তবে এগুলো মনে রাখা খুব কষ্টকর। যদি এখানে আসলে প্রত্যেকটা কাছের ভেড়ার ভিতরে আপনার প্লেট দিয়ে লেখা আছে কী কী প্রাণী রয়েছে, এবং এর বিবরণ সহ একটা চার্ট দেওয়া রয়েছে। এই চার্ট দেখে দেখে হয়তো আপনি এর নাম জানতে পারবেন। এরপর আপনি এখানে আসলে এখানে বিভিন্ন তথ্য এখান থেকে নিতে পারবেন। আপনার জীবনের শিক্ষা ব্যবস্থাকে বা শিক্ষার জন্য আপনি এটাকে একটি বাস্তবিক শিক্ষা বলতে পারবেন। যারা সায়েন্সের ছাত্র আছেন, আমি আসলে বারবার বলতেছি যে যারা সায়েন্সের ছাত্র আছেন, যারা জীববিজ্ঞান নিয়ে পড়েন, তাদের জন্য আসলে এই যে মিরপুর একের জাতীয় চিড়িয়াখানাটি অত্যন্ত বাস্তবমুখী শিক্ষাকে কাজে লাগাতে পারবেন। আশা করি আপনারা সবাই দূর দূরান্ত থেকে এই চিড়িয়াখানায় আসবেন। আপনারা এই যে প্রাণীটি দেখতে পাচ্ছেন, এটা আসলে এই যে প্রাণীটি, হ্যাঁ, এগুলো কি দেখতে পাচ্ছেন আপনারা? অ্যালজেব্রা, হ্যাঁ সরি, আসলে গাধা, অ্যালজেব্রা এবং পেঙ্গুইন আছে আসলে। এরপর আপনারা এখন আমরা চলে আসলাম যে আপনার জাদুঘর। এই জাদুঘরে আসলে 10 টাকা টিকিট দিয়ে আপনাকে ঢুকতে হবে, কিন্তু এখান থেকে শিক্ষা নিয়ে যে যাবেন সেটি লক্ষ টাকা দিয়ে আপনি কিনতে পারবেন না। আসলে এখানে অনেক প্রজাতির প্রাণীর বাচ্চাকে মুমি করে রাখা হয়েছে,
মানুষকে আসলে হয়তো গবেষণার জন্য এই বাচ্চাগুলোকে মমি করে রাখা হয়েছে, মৃত্যু প্রাণীগুলোকে। এখানে অনেক অনেক ধরনের প্রাণীর বাচ্চাকে মমি করে রাখা হয়েছে, যেরকম বাঘ, সিংহ, বানর, এরপর গাধা, হরিণ, অনেকগুলো অনেক প্রাণীর নাম আমরা জানি না। এখানে প্রত্যেকটার আসলে নাম দেওয়া আছে, নাম দিয়ে দেওয়া এখানে মমি করে রাখা হচ্ছে। সিংহের বাচ্চা এখানে বেশি আছে, সিংহের বাচ্চাগুলো এখানে মমি করে রেখেছে। এখানে একটি কুমির আছে, কুমিরে প্রায় 100-150 কেজি ওজনের একটা কুমির আছে এখানে, সরি কচ্ছপ আছে, অনেক বড় একটা কচ্ছপ আছে। এরপর তিমি মাছের একটি অবশিষ্ট অংশ, মানে আপনার কাঁটা, তিমি মাছের একটা অন্তত 25 ফিট লম্বা হবে এই সেই তিমি মাছটা এখানে প্রথমেই ঢুকতে দেখা যাবে। এরপর আপনারা আসলে এই নামগুলো সবগুলো পড়া যাচ্ছে না, কারণ আপনারা জানেন যে এই জাদুঘরের ছবি তোলা অথবা ভিডিও করা নিষেধ, যার কারণে আমি আপনাদেরকে সব কিছুর নাম পরে পরে শোনাতে পারতেছি না, এই কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আমি আপনাদের কিছু মাছ, এখানে কিছু মাছ গ্লাসের ভিতর রাখা আছে, সেইগুলো হয়তো আপনাদেরকে কিছু একটা দেখা যাবে। এইটা এটা একটা কচ্ছপ, এই কচ্ছপটার ওজন 100 কেজির উপরে আর কি, অনেক বড় একটি কচ্ছপের ছবি এখানে রয়েছে। এরপর দেখতে পাচ্ছেন জিরাফ, হ্যাঁ, এবং এই বাঘ এখানে রয়েছে, বাঘের ছবি আর কি। এগুলো মৃত, কিন্তু মমি করে রাখা হচ্ছে এখানে। এরপর হচ্ছে কিছু প্রাণীর মাথা এবং তার শিং, কিছু অবশিষ্ট অংশ এখানে রয়েছে, যেগুলো আসলে আমি বারবার বলি যে যারা সায়েন্সের ছাত্র তাদের জন্য এটা অত্যন্ত প্রয়োজন গবেষণার জন্য, বা জীববিজ্ঞান নিয়ে অথবা প্রাণী বিজ্ঞান নিয়ে যারা পড়েন, অর্থাৎ সায়েন্সের। এখানে পাশে একটি প্রাণী মানে উদ্ভিদ পার্ক রয়েছে, অর্থাৎ ফুলের পার্ক রয়েছে এর পাশে। যাই হোক, আমরা এই জাদুঘরে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, যে আপনার গাধা, এরপর বাঘ, ভাল্লুক সহ অনেক প্রজাতির আসলে ছবি এবং মমি করে রাখা এখানে রয়েছে। অনেক প্রজাতির প্রাণী আসলে এখানে আসে দেখা হলো, যা আসলে এই জাদুঘরে 200-এরও অধিক প্রাণী রয়েছে শুধু এই জাদুঘরটায়। দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসছে আসলে এই ছবিগুলো দেখার জন্য। আমি কিছু মাছের কথা বলছিলাম, এই দেখেন সেই মাছ এসে কমেট ফিশ নামে পরিচিত এই মাছটির নাম। এখানে একটা মাছ আছে দেখেন, এসে রঙিন কচ্ছপের বাচ্চা। আচ্ছা, রঙিন কচ্ছপ আছে এখানে, হ্যাঁ, রঙিন কচ্ছপের বাচ্চা রয়েছে ওই কাঠের নিচে আর কি, এজন্য দেখা যাচ্ছে না। এখানে মাছ রয়েছে। এখন আসলে কিছু মাছের ছবি দেখতে পারবেন, ব্লু টাইগার কার্প। আসলে এই মাছটার নাম টাইগার কাপ, কিন্তু মাছটি অনেক ছোট, যদিও নাম হচ্ছে টাইগার কাপ, কিন্তু মাছটি অনেক ছোট। এরপর এইখানে কিছু টিংরা মাছ, টিংরা মাছ, আমাদের দেশি কিছু মাছ দেখা যাচ্ছে। হচ্ছে কচ্ছপটি আসলে এর ভিতরে রয়েছে। হ্যাঁ, এরপর দেখতে পাচ্ছেন কচ্ছপ রয়েছে, কচ্ছপ আলো যাচ্ছে, নেপছে, আসলে বোঝা যাচ্ছে না যে এখানে আসলে কি বিষয়টা। মাছগুলো নাম সবগুলো আসলে বলা যাচ্ছে না, কারণ এখানে আপনারা জানেন ছবি এবং ভিডিও করা নিষেধ, যার কারণে আমি আপনাদেরকে সব কিছু দেখাতে পারতেছি না।
এখানে ভাল্বের সমস্যা হচ্ছে, তো বাতির সমস্যার কারণে এখানে জ্বলতেছে এবং নিভতেছে। আমি আপনাদেরকে যেটা দেখাতে চাইছিলাম সেটি হচ্ছে এখানে কত ধরনের মাছ আছে এটি আসলে দেখাতে চেয়েছিলাম, কিন্তু সমস্যা হচ্ছে ভাল্বের সমস্যার কারণে, হ্যাঁ ভাল্বের সমস্যার কারণে সবগুলো আসলে দেখানো যাচ্ছে না। জলে নেবে প্রিয় বন্ধুরা, আসলে আমি এর আগে এত প্রাণী বা এত উদ্ভিদ, এত মাছ, এত কিছু আসলে কখনোই দেখিনি। আমি আসলে আমার বাড়ি হচ্ছে সুন্দরবনের কাছাকাছি, কিন্তু সুন্দরবনে এত প্রাণী আসলে দেখা যায় না। হয়তো কম কিছু, অল্প কিছু প্রাণী দেখা যায়, দেখা মেলে, সামনের পরে আসে না। যাই হোক, আস্তে আস্তে কিন্তু আমরা সবগুলোই দেখে ফেললাম। এই জাদুঘরের, হ্যাঁ এই জাদুঘরের কোনো কিছুই আমি আসলে এই ক্যামেরায় বাদ দিইনি, সবগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মাছগুলো দেখেন, সুন্দর সুন্দর মাছ। এখানে একটা মাছ আছে, সেটা হচ্ছে কুমির মাছ। আর এই মাছটি দেখতে কুমিরের মতোই অবিকাল, শুধুমাত্র মাছের আকৃতি পিছনের কোল, কিন্তু মুখটা ঠিক একইবার কুমিরের আকৃতির মতোই। এটা হচ্ছে আপনার হাতি, হাতি দেখা যাচ্ছে, হাতি, খুব সুন্দর সুন্দর হাতি এইখানে রয়েছে। হাতি, গাধা, হরিণ, বাঘ, সিংহ সহ অনেক প্রজাতির প্রাণী এখানে রয়েছে। আসলে সবাইকে এই প্লেসে আসার জন্য এবং আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।